সকাল ৬টা থেকে সংসারের কাজ শুরু করে বেলা ১০টার মধ্যে যেভাবে সব কাজ গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন প্রথমেই সকাল সকাল সব কাজ গুছিয়ে নিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, পুজো দেব। তো যেরকম প্রতিদিন সকালবেলা উঠি সেরকম আজকেও কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। তো যাই হোক, প্রতিটা ঘরগুলো একটু ভালো করে গুছিয়ে নিই। আমার বিছানার চাদর কি বলতো, একটু কুঁচকে থাকলে না আমার একদমই ভালো লাগে না। আমি যে দিনে সারাদিন কতবার যে বিছানার চাদর ঠিক করি তার ঠিক নেই। কারণ একটু কুঁচকে থাকলে সরে নড়ে গেলে আমার একদম ভালো লাগে না। সবসময় বিছানার চাদর আমার টানটানি পছন্দ। তো সেই জন্য আমার বিছানাটা একটু বারবারই গোছাতে হয়। এই ঘরে তো সেরকম শোয়া হয় না, কিন্তু বাবার তো সময় পেলেই সারাদিন টিভি দেখে। আর আজকে তো বৃহস্পতিবার, বাবানের স্কুল ছুটি থাকে বৃহস্পতিবার আর রবিবার করে দুদিন ছুটি থাকে। আর আজকে তো সারাদিন বাড়িতে থাকবে, সারাটা দিন ওর টিভি চলবে। মানে সকালবেলা যে এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে পড়াশুনো করতে বসবে, পড়ে টড়ে তারপরে ইচ্ছা মতো টিভি দেখবে। তো এটাই করবে। তো যাই হোক, আমাদের এই ঘরের বিছানাটা ঠিক করে নিলাম, ভালো করে বিছানা চাদরটা গুছিয়ে নিচ্ছি। আজকে ভাবছিলাম বেড কভারটা পাল্টে নেব। অনেক দিন ধরে বেড কভারটা পাতা আছে। এই বেড কভারটা না সহজে একদমই নোংরা হয় না, সত্যি বলতে। অন্যগুলো খুব তাড়াতাড়ি মনে হয় নোংরা হয়ে গেছে, একদমই নোংরা হয় না। তারপরও না অনেক দিন থেকে থেকে না মনে হয় যে ভালো লাগে না। তো আজকে আর পাল্টাবো না, যেহেতু আজকে পুজো দিতে হবে, অনেকটা সময় লাগবে। পাল্টাতে গেলে সে আবার কাছাকাছি করতে সময় লাগবে। তো সেই কারণে ভাবলাম আজকে আর কাছাকাছি সেরকম মানে করবো না। তো সেই কারণে আজকে মানে বিছানার চাদরটা পাল্টাবো না, কালকে পাল্টে একবারে কেচে দেবো। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু গুছিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দেওয়ার পর তারপর এখন ঘরটা আমি মুছে নিয়েছি। ঘরটা মুছে তারপরে স্নান পুজো করব। তো স্নান পুজো করতে তো অনেকটা সময় লাগবে, পুজো দিতে অন্তত, কারণ এই দিনটা বৃহস্পতিবারের দিনটা পুজো দিতে আমার বেশি সময় লাগে। তো সেই কারণে এই দিনটা একটু সময় লাগবে দেখে একটু সকাল সকাল আরও ওঠার আমি চেষ্টা করি। তো প্রতিটা ঘর বাড়ি খুব ভালো করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে। তো এইদিকে কাজ করতে করতে চলো কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। তো মমতাজ বেগম দিদিভাই বলেছে, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। তোমার ঘরকন্যার কাজ দেখতে আমি খুব উৎসাহ পাই, আর আমার বাড়িও পরিপাটি রাখার চেষ্টা করি। ভালোবাসা রইল তোমার জন্য। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। এত সুন্দর একটা কমেন্ট করেছো, এত সুন্দর করে বলেছো, আমার ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ। তো যাই হোক, এদিকে ওই ঘরটা পরিষ্কার হয়ে গেল, দুটো ঘর, শুধু ডাইনিংটা বাকি আছে। ছোট ঘরটা একটু মুছে নেব। ছোট ঘরে তো পুরো একদম বই খাতা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখে সব সময়। ছোট ঘরে যেহেতু এখন আপাতত পড়াশুনোটা চলছে বাবানের, আগে মানে দেই না, কারণ এই ঘরটা নলে না এত অগোছালো করে রাখে বাকি ঘরগুলো। আর ছোটো ঘরে ব্ল্যাঙ্কেটগুলো আছে, তো ব্ল্যাঙ্কেটগুলো আমি কাচতেই পারবো না একা একা। ছুটির দিন ছাড়া বাবানের পাপারও হবে না, কারণ সারাদিন প্রায় অনেকক্ষণ সময় লেগে যাবে ব্ল্যাঙ্কেটটা কাচতে। তো বাবানের পাপা বলেছে রবিবার ছাড়া হবে না। তো আজকে তো বৃহস্পতিবার, সামনে রবিবারে বাবানের পাপাকে বলতে হবে ব্ল্যাঙ্কেটগুলো কাচতে। পাতলাগুলো যেগুলো ছিল ওগুলো আমি কেচে কেচে সব তুলে রেখেছি, কিন্তু হচ্ছে মোটাগুলো আমার দ্বারা একা সম্ভব না ব্ল্যাঙ্কেটগুলো কাচার, কারণ প্রচণ্ড ভারী হয়ে যায়। আর হচ্ছে অতটা ভারী তোলা আমার পক্ষে সম্ভব না। তুলে তো কাচা যাবে না, পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে কাচতে হবে, যেহেতু ব্ল্যাঙ্কেটগুলো বাড়িতেই আমি ইজি দিয়ে প্রতি বছর কেচে তুলে রাখি। তো এবার তো 3টে ব্ল্যাঙ্কেটের মধ্যে মানে মোটা 3টে ব্ল্যাঙ্কেট ছিল, ওর মধ্যে আমি 2টোই বের করেছি, একটা বের করিনি, প্রয়োজনই পড়েনি। ভেবেছিলাম প্রয়োজন পড়লে বের করবো, যেহেতু প্রয়োজন পড়েনি আর বের করিনি। পাতলাগুলো ছিল ওগুলো দিয়ে কম্বল দিয়ে হয়ে গেছিলো। মানে বাড়িতে কেউ আসলে নইলে এতগুলো ব্ল্যাঙ্কেট বের করে রাখলে না পরে কাছাকাছি করতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, সেই জন্য। তো এদিকে ঘরের ভিতরটা সব পরিষ্কার হয়ে গেল। তো ভাবলাম তুলসী মন্দিরটা মুছে নিই, অনেক দিন মোছামুছি হয়নি তুলসী মন্দিরটা। তো সে কারণে ভাবলাম তুলসী মন্দিরটা মুছে নিই। বাবানের বাবাকে আমি বলেছি এখানটা হচ্ছে সিমেন্ট বালি দিয়ে এনে ঢালাই করে দিতে, কারণ এই যে কিছুদিন পর বৃষ্টির দিন আসছে না, যতই মানে যতই মুছি না, কারণ আজকে তো আমাদের বৃষ্টি হয়েওছে, আজকে মুছেছি। বৃষ্টির কথা বলতে বলতে দেখেছো আজকে না বিকেলে না ঠিক দুপুরের পরপর প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, বৃষ্টির জন্য যে যতই মুছি না কেন, সকালে মুছতে না মুছতে দুপুর বিকেলের মধ্যে বৃষ্টি চলে আসবে। তো সেটাই আমি বাবানের বাবাকে আজকে বলছিলাম, এই বৃষ্টির দিন চলে আসলো, তার আগে তুমি এদিকটা আমাকে ঢালাই করে দাও, নইলে যতই মুছি না কেন বৃষ্টির এত ধুয়ে যায় না, তখন খুব খারাপ লাগে। আর দেখতেও ভালো লাগে না, কাদা কাদা হয়ে থাকে চারিদিকটা। তো ভেবেছি হচ্ছে বাবানের পাপা একাই করে নিতে পারবে সিমেন্ট বালি দিয়ে। আর আমাদের টাইলসে না অনেক ভাঙা ভাঙা টুকরোগুলো আছে, ওগুলো চারিদিকে বসিয়ে দিলে দেখতেও ভালো লাগবে। তো সেটা আমি বাবানের পাপাকে বলেছি, তো বাবানের পাপা বলেছে ঠিক আছে করে দেবে। তো যাই হোক, এইদিকে আমি তুলসী মন্দিরটা মুছে তারপরে যাব স্নান করতে। গাছে তো প্রচুর ফুল ফুটেছে, আর এখন গরম পড়ার পর থেকে না এত ফুল ফোটে গাছে কি আর বলবো।
তো যাই হোক, পায়েল ঘোষ দিদিভাই বলেছে একটা সময় পরে বাচ্চাদের আলাদা ঘরে দেওয়াই ভালো। আর ও যেহেতু নিজে থেকে আলাদা ঘরে থাকতে চায়, সেটা করাই ভালো হয়, ভালো হবে আমার মনে হয়। তবে তোমরা মা বাবা, তোমরা নিশ্চয়ই ওর ভালোটাই করবে তার জন্য। তো আসলে সেটাই আমি ভাবছি, আমিও ভেবেছি যে ওকে আলাদা ঘরে রাখবো, মানে ও যেহেতু নিজে থেকেই থাকতে চায়, তো সেই জন্য না, মানে কদিন তো খুব জোর করেছে, আমার একটু ভয়ও পাই। আসলে ভয়টা কি বলো তো, যদি রাত্রেবেলা ধরো, ঘরটা তো একটু হলেও আলাদা ঘর, তাই না, ঘুমের মধ্যে তো কেউ ডাকলে অতটা শুনতেও পাবো না। এখন ভাবছি যে আমি বাবানের বাবা ঘুমিয়ে গেলাম, আর ওইদিকে মানে বাবান যদি অন্য ঘরে রাখতে দিই, তখন ভয়ে যদি রাত্রেবেলা চিৎকার করে তো ভয় পেয়ে যাবে ছেলেটা, তো সেই ভয়, এটাই একমাত্র ভয়, সেই জন্য দেওয়া হয় না। আর হচ্ছে আজকে কি করেছি বলো তো, সেই বাবান ও তো খুব প্রতিদিন বলে যে আলাদা ঘরে শুবে। ওই টিভির ঘরটা ওর ভীষণ পছন্দ হয়েছে, ওই ঘরটা মানে খাট লাগানোর পর থেকে, পর্দা লাগানোর পর থেকে ওর ভীষণ পছন্দ হয়েছে। তো সেই জন্য ওটা ওর নিজের রুম করে নিয়েছে, ও ঘরে থাকতে চায়। তো আমি থাকতে দিতে চাই। তারপরে আজকে রাতে ছিল, রাত্রেবেলা ঘুমিয়েছে। আজকে কি হয়েছে বলো তো, আমাদের এখানে দুপুরের পর বৃষ্টি হয়েছে, তারপরে হয়েছে রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে। তারপরে কি হয়েছে, রাত্রেবেলা ও ছিল, ওকে আমি থাকতে দিয়েছি, রাত্রেবেলা ছিল। তারপরে হচ্ছে বলছে আমাকে ফ্যান চালিয়ে দাও, তো ফ্যান চালিয়ে দিয়েছে, ঘুমিয়ে গেছে। তো আমি আবার কিছুক্ষণ পরে গিয়ে দেখি ঘুমিয়ে গেছে, নিজে নিজে একাই ঘুমিয়েছে। আমি মশারি টাঙিয়ে সব কিছু, মশারিটা ভালো করে চারদিক দিয়ে গুজে দিয়েছি, যেহেতু বাবানের আবার একটু মশারি অ্যালার্জি আছে, তো সেই জন্য ওকে সবসময় একটু মশা থেকে অন্তত ওকে সাবধানে রাখতে হয়। তো সেই কারণে ভালো করে মশারিটা চারদিক দিয়ে গুজে ওকে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে একদম। তো আমি ভাবলাম রাত্রেবেলা করে একা একা শুয়েছে, যদি ঠান্ডা লাগবে নাকি ফ্যান চললে, তো আমি ফ্যানটা অফ করে দিই, যেহেতু ঘুমিয়ে গেছে। তো ফ্যানটা অফ করে আমি এসে আবার ঘুমিয়ে গেছি, একটু চোখটা লেগে এসে ঘুম ধরছে, তখন কি হয়েছে, ও ঘুম ভেঙে গেছে। ও বলছে কি মাম্মা, মানে তখন আমরা মানে একটু ঘুম ধরছিল, তো ওই ঘর থেকে চিৎকার করে বলছে ফ্যানটা কে অফ করলো। আমি আবার ঘুম ভেঙে গেছে তখন, আমি বললাম আমি অফ করে দিয়েছি, ঠান্ডা লাগবে সেই জন্য। তো মামান বলছে আমার গরম লাগছে, তা বলছে তাহলে ফ্যান চালিয়ে আবার ঘুমিয়ে যাও। তো বলছি ঠিক আছে, ফ্যান চালিয়ে আবারও ঘুমের মতো হয়েছে। তখন আবার কি হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির আমাদের যেহেতু হচ্ছে সিঁড়িঘরে টিন দেওয়া আছে, সিঁড়িঘরের ওইটুকু জায়গা, আর বৃষ্টির জল টিনে পড়লে তো খুবই শব্দ হয়। তখন ওই টিনের বৃষ্টির জল পড়েছে, শব্দ হয়েছে, ও তোর ভয় ধরে গেছে। তখন আমাকে বলছে, সেই রাত্রেবেলা আবার ঘুমিয়ে গেছি, তখন আবার আমাকে ডাকছে, বলছে আমাকে নিয়ে যাও। ওই ঘর থেকে চিৎকার করে ডাকা শুরু করেছে, মামাম করে ডাকছে, আমাকে নিয়ে যাও, বৃষ্টি হচ্ছে, আমার ভয় লাগছে। তখন কী করবো, আবার নিয়ে চলে আসলাম। রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত এগুলোই চলেছে আমাদের, তো এই জন্য আমি থাকতে দিই না। তারপরে আবার কালকে বলে, তখন বলছে আমি থাকবো, আবার আলাদা থাকবো, এরকম করে সব সময়। তো যাই হোক, এইদিকে সবটা ফুলগুলো তুলে নিয়ে এসে, গাছে যেহেতু অনেক ফুল ফোটে এখন, তো সেই জন্য ফুলের এখন আর সমস্যা হয় না। তো গাছের সব ফুল তুলে নিয়ে রেখে দিয়েছি। তোমাদের তো বলি, একটা লোক আসে প্রতিদিন ফুল নিতে, ওনার জন্য সবসময় গাছে জবা ফুলগুলো রেখে দিতে হয়। তো সেই জন্য আরও অনেক ফুলই আছে যেগুলো আমি রেখে দিয়েছি, কারণ একটা লোক আসে প্রতিদিন, সব ফুল তুলে নিলে নিজের একটা খারাপ লাগে, একজন ফুল নিতে আসে, আর আমি যদি ইচ্ছে করে সব ফুল তুলে নিয়ে রেখে দিই, তো সেই জন্য আমার নিজেরও খারাপ লাগে। তো সেই জন্য ফুল আমি গাছে কিছুটা রেখে দিই ওনার জন্য। তো যাই হোক, এইদিকে আমি পুজো দিচ্ছি, আর চলো তোমাদের সাথে আরও কিছু কমেন্টগুলো পড়ে নিই। জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে, আমার কথা মনে আছে তোমার, কেমন আছো তুমি? রোজার জন্য তোমার ভিডিও দেখতে টাইম পাই না, কিছু মনে করো না। একদমই কিছু মনে করিনি দিদিভাই, আর তোমাকে আমি ভুলতে পারি, তুমি তো অনেক আগে থেকে আমার ভিডিও দেখো, তোমার নাম দেখে আমি চিনতে পেরেছি। আর আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, থ্যাংক ইউ দিদিভাই, তুমি এত ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো দেখছো সেই জন্য। তো যাই হোক, ইচ্ছে ডানা চ্যানেল থেকে দিদিভাই বলেছে, আমার ছেলেও বলে ওর পার্সোনাল রুম চাই, আমরা থাকতে দেই না। বাবান কোন ক্লাসে পড়ে? তো বাবান হচ্ছে ক্লাস 3-তে পড়ে এখন। তো যাই হোক, এখন ঘরটা আমি বসিয়ে নিচ্ছি ভালো করে। এদিকে সব কিছু তো পুজোর আগে আমি জোগাড় করে নিয়েছি, ঠাকুরকে পরিষ্কার করে বাসনগুলো মেজেছি, পুজোর বাসনগুলো মেজে তারপর এখন সাজিয়ে নিয়েছি। যেহেতু এখন বেশ অনেক ফুল ফোটে, তো ভাবলাম একটু সুন্দর করে ঘরের চারদিকে ফুলগুলো দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। অবশ্যই ফুলগুলো সন্ধ্যা হতে হতে আবার শুকিয়ে যাবে, তার আগেই ভালো লাগবে দেখতে। তো যাই হোক, এখন সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। যেহেতু ফুল বেশি, তো সেই জন্য ঠাকুরকেও এখন থেকে একটু বেশি বেশি করে ফুল দেয়। আমার বেশি বেশি ফুল দিয়ে পুজো দিতে বেশি ভালো লাগে, তো সেই জন্য সবসময় একটু বেশি বেশি ফুল দিয়েই পুজো দিই। তো যাই হোক, বাবলি বলেছে, পর্দাগুলো লাগিয়ে ঘরটা খুব সুন্দর লাগছে। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি ওড়না নিয়ে কাজ করো কেন গো? প্রবলেম হয় না? আর রান্নাঘরে ওড়না নিয়ে কাজ না করাই ভালো। ও আজকে তো আমি ওড়না দিয়ে কাজ করছি না, তো ওড়না নেই কেন বলো তো? বাবার জন্য। ও একদমই পছন্দ করে না যে আমি ওড়না ছাড়া ভিডিও করে রেখে যাই, ওড়না ছাড়া ভিডিও করলে।
তো সেই জন্য বাবানের পাপা বলে দেখে ওনার নিয়ে আমার মাঝে মধ্যে ভিডিও করে ফেলি আমি। যখন মানে মনে থাকে সেদিন তো ওনার নিয়ে কাজ করি, মাঝে মধ্যে আবার ভুলে যাই, আবার মাঝে মধ্যে আবার নিয়ে ফেলি। আসলে বাবানের পাপাই বলে, ও পছন্দ করে না, তো সেই কারণে ওর জন্যই ওড়না নিয়ে হচ্ছে কাজ করতে হয়। ও তো আমাকে বাড়ি থেকে কখনো ওড়না ছাড়া বেরোতেও দেয় না। ধরো অনেক সময় কুর্তি পরলাম, কিছু পরলাম, ওড়না ছাড়া অনেক সময় ভালো লাগে দেখতে। আমি তো কখনো কী হয় জানো, জিন্স টপ পরি, তো তখন বলে ওড়না নাও, ওড়না নাও, এরকম করবে সবসময়, মানে যাই পরি না কেন ওর ওড়না লাগবে। তো জিন্স টপের সাথে আর ওড়না নেওয়া যায় না, নেওয়া হয় না। কিন্তু ওই কুর্তি চুড়িদার যাই বলি, ও কখনো আমাকে ওড়না ছাড়া বেরোতে দেয় না বাড়ি থেকে। আর ওর সাথে আমি যদি ওড়না ছাড়া একা একা তো বেরোই না কোথাও, এমনিতেও আমি কোথাও যাওয়া হয় না। যখনই আমি কোথাও যাই বাবানের পাপার সাথেই যাই, ও কখনো একা একা আমাকে কখনো বেরোতে দেয় না। বেরোতে বলতে গেলে শুধুমাত্র ওই বাবানকে যে আনতে যাই, ওই যাওয়া আসা যতটুকুই আর কি, ওখানে যেতে আসতে যতটুকু সময় লাগে ওইটুকু টাইমেই একা আমি যাই। আর তাছাড়া বাকি কোনো কিছু যতই কেনাকাটা যা কিছুই থাকুক, ও সবসময় আমাকে সাথে করে নিয়ে যাবে। তারপরে হচ্ছে কিনে আমি যেটা যেটা পছন্দ করবো কিনে দেবে। কিন্তু একা একা গিয়ে আমাকে বাজারঘাট কিছু করতে দেবে না, কেনাকাটা কিছু করতেও দেয় না, আর কিছু করতেও দেবে না, একা একা যেতেও দেয় না। আর ওই যখনও যাবো সবসময় ওড়না সাথে করে নিয়ে বেরোতে হবে, ওড়না ছাড়া আমাকে বেরোনো মানে বাড়ি থেকে বেরোনো যাবে না। তো যাই হোক, বিথিকা সরকার দিদিভাই বলেছে প্রতিদিনের মতো ভিডিওটা আজও অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, তুমিও অনেক ভালো থেকো। তো যাই হোক, এদিকে আমি রান্না বসিয়েছি, আর আমি এদিকে রান্না বসাতে বসাতে বাবানের পাপা ফোন নিয়ে এসে দেখতে পাচ্ছ জানলার ধারে উপন্যাস শুনছি। এটা আমার প্রতিদিনের অভ্যাস, উপন্যাস শুনতে আমার মানে ভীষণ পছন্দ করি। মানে আমার সময় কাটানোর সব থেকে একটা মানে ভালো কিছু, যেহেতু বাড়িতে আমি একা একা থাকি, তো আমার সময়টা বেশ সুন্দর কেটে যায় উপন্যাস হচ্ছে শুনতে শুনতে, পড়তে পড়তে। আমি উপন্যাস পড়তে ভীষণ ভালোবাসি, আমার খুব ভালো লাগে। অন্য কিছু ফোনে আমি সব থেকে কম অন্য কিছু দেখি, আমি সবসময় বেশিরভাগ ফোনে আমার উপন্যাসই থাকে, সবসময় আমি উপন্যাসই দেখি। তো রান্না করার সময় বাবানের পর ফোন যখন প্রয়োজন পড়ে না, ওর ধরো কোনো কাজে যেহেতু সকালবেলা করে বাবানকে পড়তে বসায়, তখন সেই জন্য ফোন দেখে না। তো সেই কারণে আমি কী করি বলো তো, ফোনটা নিয়ে আসি, আবার যখন ডাকে তখন আবার ফোনটা আবার দিয়ে দিই। তো সেই জন্য আর কি মাঝে মধ্যে ফোনটা নেওয়া হয়, মাঝে মধ্যে নেওয়া হয় না। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না করব, তো সেই জন্য সব কিছুই নিরামিষ করছি। তো এদিকে হচ্ছে ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তো এদিকে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে ডাল করেছি, আর একটু আলু আর বিনস দিয়ে একটা তরকারি করব। নিরামিষ দিনে একটা সমস্যা, কি রান্না করব, তো একটু ছোলা ছিল, যেহেতু প্রতিদিন বাবানের বাবা না ছোলাগুলো ভিজিয়ে রাখে হচ্ছে ওই বাবানকে খাওয়ানোর জন্য, বাবানের পাপাও খায় সকালবেলা করে। তো আমি ভাবলাম কি তাহলে ছোলা কয়েকটা থেকে গেছিলো, তো ওটা আবার দিয়ে দিলাম আলুর তরকারির মধ্যে, ভালো লাগবে খেতে। একটু ভাজা মশলা দিয়ে করে নেবো। কী রান্না করবো বুঝতে পারছিলাম না, ঘরে বেগুন ছিল, আলু ছিল, আর ওই বিনসই ছিল। তো ভাবলাম কি এগুলোই করি, তো সেই জন্য সেটাই করছি। তো একটু করলা ছিল, তো ভাবলাম আলু করলা ভাজা করে নেব, আর আলু বিনসের একটা তরকারি করে নেবো। তো এগুলোই করছিলাম আর কি। নয়ন শর্মা চ্যানেল থেকে বলেছে, পর্দাগুলো কত নিয়েছে দিদি বলো প্লিজ। খুব সুন্দর দিদি, তোমার বর চাকরি করে দিদি, রোজ রুটি খেতে ভালো লাগে তোমার দিদি, কোনো দিন অন্য রকমের কিছু বানিয়ে খেতে পারো। তো যাই হোক, প্রথমে বলছি পর্দাগুলোর কথা বলেছো, কিছুটা পর্দা আগে থেকে ছিল যেগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম। মানে ধরো দুটো করে পর্দা লাগাই, তো অনেকটা এক একটা পর্দার দাম মোটামুটি 350 করে পড়েছিল, আমার অনলাইন থেকে নিয়েছিলাম। আর হচ্ছে যেগুলো আমি হচ্ছে মানে জোড়া ধরে 350 পড়েছিল আর কি, দুটো পর্দা, যেহেতু এক একটা জানলা দরজা দুটো করে লাগানো আছে, 350, কোনোটা 400 মতো এরকম পড়েছিল। আর হচ্ছে যেগুলো আমি পরে নতুন আমি কিনেছি, সেগুলো ধরো ওই জোড়া হচ্ছে ধরো 250 জোড়া, ধরো আমি একটা একটা করে বলছি, একটা 120 টাকা নিয়েছে, আর একটা হচ্ছে 150 করে নিয়েছে, আমাদের মানে গাজল থেকেই নেওয়া হয়েছে। আর রুটির কথা বলতে বলে কি বলো তো, আসলে রুটি খেতে আমার ভালো লাগে প্রতিদিন। আমি আগে তো রুটি খেতাম না, এই কিছুদিন ধরো এই 1.5 মাসের মতো হলো যে আমি প্রতিদিন রাতে মানে সকালবেলা আর রাতেবেলা করে রুটি খাচ্ছি। আসলে কি ওজন বাড়ার জন্য আমি এটা করছি, ভাত খেলে তো ওজনটা আরও বেড়ে যায়, তো যে চেষ্টা করছি ওজনটা কমানোর জন্য, সেই জন্যই রুটি খাওয়া। হ্যাপি উইথ মনোজ চ্যানেল থেকে বলেছে, তোমার ছেলের চয়েস ভালো, আশা করি বড় হয়ে বৌমা সুন্দর আনবে। তো যাই হোক, জানি না পরবর্তীতে কি হবে, তো যাই হোক দেখা যাবে, পরের কথা পরে। তো বন্দিতা দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগছে ঠাকুরের আসন, তোমার গাছে অনেক জবা ফুল ফোটে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো নাসরিন খাতুন দিদিভাই বলেছে, তোমার ভিডিও দেখলে কাজ করার একটা আলাদা এনার্জি পাই। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে সবজিটা তো হয়ে গেল, এখন শুধুমাত্র আলু করলাটা ভাজা আছে, এটা ভাজলেই আমার রান্না হয়ে যাবে। এদিকে আমি রুটিও করে নিয়েছি, সকালবেলা করে যেহেতু প্রতিদিন আমি রুটি খাই, রুটি খেতে আমার ভালোই লাগে, তো সেই জন্য খাওয়া হয়। তো এদিকে খাওয়া দাওয়া করে বাবানের বাবা স্কুল চলে যাবে, এইভাবেই দিনটা পার করলাম। তো যাই হোক, এই যে বেড়ে নিয়েছি রুটি,
ডাল, আলু করলা ভাজা আর আলু আর বিনসের তরকারি। বাবানের বাবাকেও খেতে দিয়েছি, বাবানকেও দিয়েছি। আর এই যে দেখো দুপুরের পরপর মানে বিকেলের দিকে এত বৃষ্টি হয়েছে, বেশ ভালো লাগছে। এবার মানে গরমের শুরুতে প্রথম বৃষ্টি হলো। তো তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।